नमस्कार बंधुरा शुभ सकाल। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে প্রায় 9:30 আর আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। যেহেতু মাম্পির আজকে ছুটি আছে তার জন্য একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, এই 8টার সময় ঘুম থেকে উঠে এবার ঘরে বাসি কাজ করছি। আর আজকে মাম্পির ছুটি আছে তার জন্য সবার আজকে দেরি করে ঘুম থেকে ওঠা। তো তোমাদেরকে দেখাচ্ছি তিনজন আমাদের যে মহারথী, তিনজনকে আমি দেখাচ্ছি, ওরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো এখন আমি ওদের ডাকবো না, কারণ হচ্ছে আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো করে নিয়েই তারপর ওদেরকে ডাকবো। তো মাম্পির যেহেতু ছুটি আছে তাড়াহুড়োর কিছু ব্যাপার নেই, রান্নাবান্নাও আজকে এ বেলাটা কিছু নেই। যে শনিবারে ভোগ রান্না করেছিলাম সেইটাই আছে, ওটাই আমরা গরম করে আর কিছু ভাজাভুজি করে আমরা ওটাই দুপুরে খাবো। আর রাত্রেবেলা অন্য কিছু তো রান্না হবেই। তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই তিনজন ঘুমাচ্ছে তাদেরকে। তারপর তো আমি ঘরের বাসি কাজ করবো, মানে বাসি কাজ অনেকটা এগিয়ে নিয়েছি। যেমনি কাল রাত্রিরে আমি রান্নাঘর দর পরিষ্কার করে রেখে দিয়েছি, তোমরা তো জানোই রান্নাঘর দর আমার রাত্রিবেলায় পরিষ্কার হয়ে যায়, যে যতই ঠান্ডা কনকনে পড়ুক আমি রান্নাঘর রাত্রিবেলায় পরিষ্কার করে রাখি। ওই দিক দিয়ে আমার ঝামেলাটা থাকে না রান্নাঘরেরটা। আর এখন আমি ওই টুকটাক বিছানা টিছানাগুলো গুছিয়েছি, আর এখন বাসি ঘরটা মুছবো, মুছে স্নান করে ঠাকুর পুজো দেবো। আর পকুবাবু খাওয়ানি খুব জ্বালাচ্ছে, তাই জন্য ওকে খাওয়ানি আমি অত জোরাজোরি করি না। ওই যখন ও বেরোয় কেউ ওকে ধরে বসে থাকে, ওই ফাঁকতলে ছানাটা বানিয়ে ওকে খাইয়ে দিই। তো এখনও ভেতরে ঢুকে ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, ও গেছে দাড়ি কাটতে। তো ওই জন্য আমি ঘরটা মোছামুছি করে তারপর স্নান করে ঠাকুর পুজো দিতে বসবো। তারপরে ওরা আস্তে আস্তে উঠুক, টিফিন বানাবে, খাওয়া দাওয়া করে। তো চলো আমি ওদের দেখাই আগে। হ্যাঁ, ওরা ঘুমাচ্ছে নিশ্চিন্তে। আর এখন তাকে ঘুরতে বাজে প্রায় 9:30 হতে যায়, ছুঁই ওই 9:25। চলো তিনজন মহারথী ঘুমাচ্ছে। তো এখন আমি ঘর মোছামুছি করব। আর এই যে বললাম না আমার রান্নাঘর তো রাতেরবেলায় পরিষ্কার করা হয়ে যায়, ওই রান্নাঘর তো আমি রাতের বেলায় পরিষ্কার করে রাখি, যাতে সকালবেলায় আমার এই বড় একটা কাজ যেন না হয়। তো এই যে রাতেরবেলা ধোয়া মাজা করে রেখে দিয়েছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমি শুধু এখন এই ঘরটা মোছামুছি করব, তারপরে স্নানটা করব। তো থাক, ওরা ঘুমাচ্ছে ঘুমাক, আমি এদিকের কাজটা করে নিই। চলো যাকে বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে। আর এই যে টেপি উঠেছে, অনেকক্ষণ আগে উঠে গেছে এরা। আর উঠে গিয়ে এখন দেখো বাঁদরামো শুরু হয়ে গেছে, বাঁদরামো। আর এদিকে তোমাদের দাদাভাই এই আসলো দাড়ি টাড়ি কেটে, আর এখনো স্নান করবে। আমি স্নানটা করে ক্রিম টিরিম মেখে ফিটফাট হয়ে গেছি। হ্যাঁ, এখনো সিঁদুর পরিনি, সিঁদুরটা পরবো। তার আগে মনে পড়লো যে ভিডিওটা শুরু করি, কারণ হচ্ছে আমার বোন এখন পাস্তা রান্না করছে এই জন্য। আর এদিকে দেখো একজনকে ঘুম থেকে উঠেছে, দেখো উঠে বিছানা পুরো একদম জড়িয়ে যাচ্ছে, ফোন ঘাটছে। আমি এখন ঠাকুর পুজো করব। আরে কি শুরু করেছে দেখ তোর মেয়ে, চুল মুল একেবারে পাগলের মতন করছে, চুলে জট পাকবে, মানে চুলে জট পাকবে। আর এই বিছানা টিছানা পড়ে রয়েছে, কোথায় বিছানা পরিষ্কার করবে, মা এখন পুজো করতে বসবে, ওইসব তাপ উত্তাপ নেই। তো দেখো কানের মধ্যে হেডফোন আছে, আদৌ আমার কথা ওর কানে যাচ্ছেও কি তা জানি না। হ্যাঁ খুলে দেখো এই মেয়েটা বন্ধুরা, দেখো সকাল বেলায় উঠে বাসি বিছানায় আজকে ছুটি কাটাচ্ছে, ছুটি ছুটি ছুটি, তাপ উত্তাপ নেই। আমার তো ছুটি নেই, কালকে পড়াশোনা করতে হবে, কালকে টিচার আসবে, কালকে আমার মার খাবো আমি কালকে। সাবাস কি আনন্দ, মার খাবো আমি, এটাও বলছে আনন্দ সহকারে, শুনে খুব ভালো লাগলো। বোন এখানে আলু পেঁয়াজ দিয়ে ভাজছে, আর এইদিকে পাস্তা সেদ্ধ করে রেখে দিয়েছে, তো পাস্তা ও বানাচ্ছে। আর এখানে ও ডিম ফাটিয়ে রেখে দিয়েছে, তো বোন বানাচ্ছে পাস্তাটা বানাক। আর আমি এখন পুজো করতে বসবো। এই দেখো এখন আমি সবে রেডি হয়েছি, সিঁদুর টিঁদুর করে নিয়েছি। আর এইদিকে একজন চা খাচ্ছে বসে,
আর এদিকে দুই বোনের শুরু হয়ে গেছে ঝগড়া। আমি চলে আসবো ঘর থেকে, আমাকে বসতে বলবি না। কি হয়েছে? ওখানে একটা ভিডিও করছি কি ও দেখা যাচ্ছে না, আমি উপর থেকে করছি। তুমি এটা পরে করবো। অনেকটা বাঁচতে হয়েছে বল। তোমার এই জামা কাপড় হবে এই যে পুরো মায়ের দিকে ওষুধ ফুলেছে যাচ্ছে পড়ে যাবে জিনিসটা। পাস্তা হচ্ছে আর আমি ঠিক করে ভিডিও করতে পারছি না বন্ধুরা। এই দেখো পাস্তা একটা হচ্ছে, মানে এক করা পাস্তা হচ্ছে আর লাইন দিয়েছে দেখো এখানে 3 জন। দেখো একজন বানাচ্ছে অবশ্য, আর একজন ওখানে বলছে এটা করতে হবে ওটা করতে হবে, কি বলে ওটাকে, ডিরেকশন না তাহলে নাক গলাচ্ছে, ডাইরেক্ট বল নাক গলাচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, নাক গলাচ্ছে। নাক গলাচ্ছে। আমার খিদে পেয়েছে আর এদিকে ভুক লাগি বল। দেখ ভালো করে একটা দেখ। খুব লাগিয়ে বলকে এখন দেখাচ্ছ আরে আমি চলে যাবো, ওরা করতে পারবে না। অনেকক্ষণ ধরে শুনি 8 ঘন্টা 1 ঘন্টা ধরে শুনি তুমি শান্তি দেবে না আমায়? শান্তি দিতে কবে শিখবে তুমি আমায়? বলছি বাবা সে আর বলতে। এইটা কর, করারটা কর, পুরো পাবো। ও আচ্ছা, এই যে বোন পাস্তা বানিয়ে নিয়েছে আর এই দেখো না ওরা সবাই চা খেয়ে নিল, আমি আর চা খেতে পারলাম না। ওমা বাদ দেখ ধনে পাতা দিচ্ছে পাস্তায়। আর বালি আর ঠিক আছে বালি কোথা দিয়ে এই যে বন্ধুরা পাস্তা বানানো হয়ে গেছে, এখন আমরা সবাই পাস্তা খাবো। আর এই পাস্তাটা খুবই সুন্দর খেতে, মানে যেটা দোকান থেকে কেনা হয়েছে মা বললো নাকি খুবই সুন্দর নাকি খেতে। তো যাকে মানে একটা প্যাকেটে আমাদের সবার ভালো মতন হয়ে গেছে টিফিনের। তো বোন বানিয়েছে, তো সবাই খাবো এখন। তো চলো টিফিনটা করাই যাক। তো বন্ধুরা ওরা এখন পাস্তা খাওয়া শুরু করে দিয়েছে, বোন পাস্তা রান্না করে নিয়েছে আর আমি এখন ঠাকুর পুজো করতে বসছি। অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 11টা, অনেক বেলা হয়ে গেছে। আমি ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়েছি আর এই যে বিছানাটা পরিষ্কার করা হয়নি, কারণ হচ্ছে এই বিছানা আমি যেহেতু গোছাই, আমার মতন করে এরা কেউ গোছাতে পারে না। তো বিছানা ওরকমই থাকবে, আমি ঠাকুর পুজো করে উঠে তারপরে বিছানা হাত দেবো। কারণ বোন মাম্পি বিছানা তো গোছাবে পরিষ্কার করবে, কিন্তু ওই চাদর টান টান করা হবে না, তারপরে বিছানায় ধুলোও থাকবে, কম্বল সেরকমভাবে ভাঁজ হবে না, বালিশ সেরকমভাবে ওয়ার টান টান হবে না। তো আমার বিছানা তোমরা দেখেইছো গোছানো, আমি খুব সুন্দর করে বিছানা মানে নিজের মতন করে গুছিয়ে রাখি, কিন্তু ওরা দুইজনেই পারে না। তো ওটা আমি এই ঠাকুর পুজো করে উঠেই করব, যেমন আছে তেমন থাক। যেহেতু ওরা দেরি করে ঘুম থেকে উঠেছে তাই জন্য আমি স্নান করে নিয়েছি, আর আমি বিছানা হাত দেবো না যতক্ষণ আমি ঠাকুর পুজো করবো না। আমি ঠাকুর পুজো করবো, তারপরে বিছানা হাত দেবো, তারপরে কিছু খাবো। তো যাকে চলো বন্ধুরা আমি ঠাকুর পুজো করে নিই। আর গোপাল এখন ঘুমাচ্ছে, দেখো অনেক কাজ আছে মাগো, গোপালকে ঘুম থেকে ওঠাতে হবে। এই যে গোপাল আমার শুয়ে আছে, সোনা গপু, গপুকে আমাকে তুলতে হবে। আর আমি এদিকে ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি। তো এই হচ্ছে বন্ধুরা, আমি এখন পুজো করতে বসলাম আর দেখা হবে একেবারে পুজো টুজো সেরে উঠে। পুজো করা হয়ে গেছে বন্ধুরা, এই দিকে দেখো সুন্দর করে পুজো করে নিয়েছি। আর এই পুজো হয়ে গেছে, এদিকে আমার গপু সোনাও সুন্দর করে বসে আছে, এই যে আমার সোনা গপু। আর যা এই পুজো করা হয়ে গেছে, এখানেও সুন্দর করে দিয়েছি সব কিছু। আর এখানে বিছানা বোন গুছিয়েছে দেখো, কিন্তু আরেকটুখানি আমাকে সুন্দর করতে হবে। এমনি সব ঠিক আছে, আজকে দেখছি কম্বলগুলো ঠিকঠাক গুছিয়েছে, বালিশ ঠিক আছে, এখানটা একটু ঠিক করতে হবে। আর বিছানাটা ঝাঁট করিনি, ঝাঁটা দিয়ে একটুখানি ভালো করে ঝেঁট দিয়ে টান টান করে দিতে হবে। তো এই হচ্ছে। আর ওদিকে চলো দেখি মহারথীগুলো কি করছে। এখানে পাস্তা করেছে, তো পাস্তা দেখো ঢাকা দিয়ে নিই, আর এখানে এই অবস্থা, ঠিক আছে। এখানে পাস্তাটা ঢাকা দিই, এখানেও একটা পাস্তা আছে, তাকেও ঢাকা দিতে হবে ঝুড়ি দিয়ে। তো এই হচ্ছে, আর এখানে পাস্তাটা ঢাকা থাক। আর দুপুরে কি রান্না হবে, কি খাওয়া হবে সবই তোমাদেরকে শেয়ার করবো। তো এখানে দেখো না কী সব আছে, ওখানেও পাস্তা ঢাকা আছে। তো ঠিক আছে চলো একটু পরে আসছি। এই যে চুলটা আমার ভেজা, আজকে শ্যাম্পু করেছি যেহেতু চুল একদম ড্যাপ ড্যাপ করছে, ভেজা। জামা কাপড়গুলো বাইরে মেলে আসি, তারপরে এসে চা খাবো। আমার বোন চা এই আমার জন্য চা বানিয়েছিস? আমার জন্য আমার বোন এখন চা করবো, ওর ডিউটি হয়েছে শুধু চা করা। সকাল না শুধু না, সবই ব্যাস, মানে সকাল বিকেল একটাই কথা, দিদি চা করবো,
বুবুদা চা করবো, দিদি চা করবো, বুবুদা চা করবো, এইটাই ওর কাজ সকাল থেকে। এই দেখো তোমাদের দাদা ভাই বসেছে এখন রান্নার আয়োজন করতে। কি রান্না করবে না করবে সবই দেখাবো। আর এখানে টিফিন দিয়ে দিয়েছি, আর এখানে আমার এই খা বস, সস সস সস। আর এদিকে বোন টিফিন করছে, আর এদিকে আমার বাবাটা বসে আছে, আমার সোনা বাবা লে, আমার মানিক বাবা লে, হ্যাঁ আমার বাবা। মানের মানে একটাই কথা, মানে এবার বল মানের মানে, মানের মানেটা কি? আজকে বন্ধুরা দুপুরবেলা আমরা খিচুড়ি খাবো। তো খিচুড়ি রাখা ছিল ফ্রিজে, তোমাদের দেখিয়েছি। আর এখন বেগুন ভেজে নিচ্ছে আমার বোন, আর তার সাথে ভাজবে পাঁপড়। পাঁপড় ভাজা বেগুন দিয়ে আজকে দুপুরের খাওয়াটা আমরা এটাই সারবো, খিচুড়ি। আর রাতে তো আলাদা আয়োজন হচ্ছে, সেটা তোমাদের দাদাভাই রান্না করবে, সমস্ত সব ওর দায়িত্ব। পাপড়টা বেগুনটা এসে গেল, বললাম উড়ে গেল। ঠান্ডা পাপড় বড় করে বুঝেছিস? কাজ হলো পাপড়টা খেতে? নিয়ে নে দেখ তো মুখে দিয়ে, সেই যেটা তোমার খেতে ভালো। কেমন করছে বন্ধু? এটাই না মনে করো। এদিকে মাম্মামকে খেতে দেওয়া হয়ে গেছে। মাম্মাম এই যে খাবে খিচুড়ি, বেগুন ভাজা, তার সাথে পাঁপড় ভাজা, আর একটা প্লেটে তরকারি আছে, সেটাও খাবে না, ওটা রেখে দেবো ফ্রিজে, কারণ ওটা দিয়ে খাওয়ার মতন কিছু নেই, যেহেতু এবেলা ভাত খাওয়ার ব্যাপারটা নেই। তো শাক আর তার সাথে ওই সজনে ফুলের দিয়ে একটা তরকারি দিদিভাই দিয়ে গেছে উপর থেকে। আর এখন মাম্মাম খুব আনন্দ সহকারে এই খিচুড়িটা খাচ্ছে। আমি এখানে সাউন্ড দিলাম না, কারণ এখানে ও কার্টুন দেখছে ফোনের মধ্যে, তার জন্য। আর এদিকে আমার পোকো বাবা শুয়ে আছে, আর এদিকে মাম্পি ওর মতন ও ফোন ঘেঁটেই যাচ্ছে। এটাই চলছে বন্ধুরা আমাদের। এবার দেখতে থাকো, তোমাদের দাদা ভাইয়ের রান্নাবান্নার পাঠশালা চলবে। দেখো বন্ধুরা, এখন মিলন দাস নিজের কাজে লেগে পড়েছে, আর সে জোরদার করে রান্না করছে। এখন ঘড়িতে বাজে 5টা, খুব তাড়াতাড়ি রান্নাটা করছে। এখানে এখন ডিমের ভিজিয়েটা বানাচ্ছে, আর কী কী করেছে সেটাও দেখাচ্ছি। এখানে এই যে সবজি, যেটা আলুটা কম লাগছে, হ্যাঁ এখানে এই যে সবজি ভেজে রেখে দিয়েছে। এখানে ছোট ছোট যে আলু কেটেছিলাম সেটাও ভেজে রেখে দিয়েছে। মাংসটা এখনো ফ্রাই করা হয়নি। বন্ধুরা কি কি পাঠিয়েছে আমার দাদা, দেখো কি পাঠিয়েছে দেখি। এই ফোনটা মিউট কর, নালে সাউন্ড আসবে। চোখ দেখে তো বোঝা যাচ্ছে, ছোটবেলা তো এই তো দেখায়, চোখ লাল হয়ে থাকে, ছোট থেকে দেখে আসছে। দেখো কি পাঠিয়েছে। এই না মাম্মা, মামা ওই যে মা বলেছে না পুতুলের কথা। ওরে বাবা কত খেলনা রে, এটা আমার জন্য দিয়েছি, আমি তোকে দিয়ে দিলাম। আমি গ্রিনটা খাই না বলে, বুঝলে তো। দেখি দেখি। এরকম চিড়ে বসছিস কেন? ফেটে যাবে না? কত কিনে দিয়েছে রে, তো দিদুন কিনেছে? না না, মামা কিনে গেছে নিজের হাতে করে। দেখো বন্ধুরা, আমার দাদা তার জন্য কিনে পাঠিয়েছে। এরকম কলম নিয়ে চলে
চলে যাবে। দে এমনি বলতে নেই, এমনি বলতে নেই। আমি খেলা খেলছি। এগুলো রেখে দাও, সাজিয়ে রেখে দেবে। টাকার ব্যাগটা রেখে দিবি যা। খেলা বাড়ি সাজাবো না বাবা। টাকার ব্যাগটা রেখে দিবি, টাকার ব্যাগ দে। যারা ব্যাগ নিয়ে যাবে। আরে তুই মালিয়ে করছিস তুই তো পাস। আর পার্স। তুই টাকা দিয়েছিস? এটা খেতে পারে না। এটা হচ্ছে মাম্মামের জন্য ঝাল ছাড়া বানানো হয়েছে তেহেরি না তেহেরি জানি না কি। তেহেরি। দাঁড়া তোমাদের একটু ঝাল। আর এটা হয়েছে আমাদের জন্য ঝাল দিয়ে। আর এই যে ডিমের ভুজিয়াটা এখন লাস্টে দেওয়া হবে, যেহেতু মা তো আর দাদা ডিম খায় না, ওই জন্য ওদের ডিম ছাড়া দেওয়া হয়েছিল। দিয়ে মাম্পি দিয়ে এসেছে আমার মাকে দাদাকে গিয়ে। আর এখানে এবার আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আর এটা কষিয়ে নেবো। এটা রান্নাটা সম্পূর্ণ তোমাদের দাদাভাই করেছে, তোমাদের দেখিয়েছি। আর এখন তো রাত্রিবেলা খেতে হবে, তাই জন্য গরম করে নিতে হবে জিনিসটাকে। ডিমটাকে ভালো করে মিক্স করে গরম করে নিতে হবে। এটা 2 হাত দিয়ে ধরে নাড়াতে হবে, বোন আসুক, বোন এসে নাড়াবে। এটাকে করে তেহেরে নাড়তো, এক হাতে নাড়ানো যাচ্ছে না। কি মেশো গোপাল, মেশো গোপাল আমাকে বলে আমি বানাই। কি হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে, তাই বললাম। দারুণ আমি হয়েছে। মাকে সঙ্গে খাবো। মাকে দিয়ে নিয়ে নিচে বসে বলছে, নিচে বসে খাবি তো? একসাথে খাবো। রে ঠাম ঠাম করে লাগবে দেখিস। টাকাটা লাগলো না? কড়াটা তো বড়, বেশি এ করি না, গরম খেতে যাবে। তাহলে গ্যাস কমিয়ে গরম কর, লেগে গেলে তো বারবার নাড়তে হবে। তো যাকে বন্ধুরা, এদিকে হচ্ছে খাওয়া গরম, আমাদের খাবো। ভাত এখনো আছে হাঁড়িতে অনেকটাই, ভাতটা ফ্রিজে তুলে দিতে হবে। আর এদিকে একজন ঠ্যাং দিয়ে বসে আছে। মাম্মাম, রান্নাটা কেমন হয়েছে? কে বানিয়েছে বলো? মেশো। মেশো বানিয়েছে? দারুণ হয়েছে না খেতে? যাও এবার। ও মাম্পি দিদির সাথে খাবে তুমি? মাম্পি দিদিকে বলো নিচে নামতে। না দিদি ভাই, মাথা খারাপ। আর দিদি দিদি। হ্যাঁ ওর মধ্যে রেখে দে, চামচটা লাগবে খেতে। যেন দেখো ভাতটা অতটা বেশি লাল লাল হয়নি। আমাদের বেলায় কি হতো? লাল হয়েছে তো ভাতটা, কালার হয়েছে তো। লঙ্কার লাল মানে ওইটার লাল হয়নি, হ্যাঁ মাংসটা লাল হয়নি। দেখেছিস তো? এই তো মেখেই তো নিচে, এই তো লাল লাল। এটা ওইটুকুনি খা। হুম। আচ্ছা বাবা, বন্ধুরা এখন খাবার বার করা হচ্ছে। এই যে আমাকে খেতে হবে, আগে দিতে হবে, এত বড় এইসব, হ্যাঁ এইসব খাবার। খাবারটা বাড়া হচ্ছে। বাবা আমার শাশুড়ি তো এই করতে। দে তুলে দুটো বুবু খেয়ে দে। আমার খাওয়া নিয়ে কোনটা? এইটা বুবুর থালা হাড্ডি খায় তো? নিয়ে নে খায়, তাও নিয়ে তুই যদি খেতে যাস না, নিবি। আমি খেয়েছি তো। আরে নাও না, কি হয়েছে? আমি খেয়েছি, দেখ আর দেবো, দেখ হ্যাঁ দে দে, না বল ব্যাস। আবার লাগলে না। হ্যাঁ লাগলে নেবে। হাত দিয়ে খাবে না? হাত দিয়ে খাও, আমি তো ওই চামচ দিয়ে খাবো। এই যে বন্ধুরা খাওয়ার বাড়া হচ্ছে। ওবেলা কি খেয়েছি সেটা তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ না দিস না, অনেক হয়ে গেছে। লাগলে নেওয়া যাবে। তোমার মায়ের কিরকম লেগেছে জিজ্ঞেস করলে না? আমি সে জিজ্ঞেস করিনি গো। আমি সময় নেই, এখন ঘুমিয়ে পড়েছে। না ঘুমাই না। না ঘুমাবে এত তাড়াতাড়ি? চালা। ও তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া করতে বসে গেছি আমি, তো বোন আর তোমাদের দাদাভাই। তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগ নিয়ে। তো এখনের জন্য গুড নাইট, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।